রাজুদা নিজে যেটা পরোটা বানায় সেটাই কি বেটার? আমি মনে করি আমার চাইতে ভালো অবশ্যই আছে। অবশ্যই আছে। মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে। কোথ দিয়ে হলো ভাই? ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। এগুলো ব্যাপারটা এটাই। কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো সকালে কিন্তু বাসি, আর রাতের ভাত সকালে কিন্তু পান্তা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ এই দাদাকে নিয়ে কথা হবে। আরে ফুডি গ্রেড দাদা, হ্যাঁ ফুড ব্লগার নামে তোমরা কমই চেনো, একে চেনো তোমরা সাধ্য বাড়ি ব্লগার নামে। আরে দাঁড়াও, এনাকে আবিষ্কার করেছিলেন ঋত্বিক অধিকারী। আরে হ্যাঁ, সাধ্য বাড়ির ব্লগার তো। সাধ্য বাড়িতে খেয়ে রিভিউ দিতে গিয়ে ভাইরাল হওয়া ইনি এখন ফুডি গ্রেড, আই মিন ফুড ব্লগার। ঠিক আছে, প্রথমেও ফুড ব্লগার ছিল, এখনো ফুড ব্লগার, কিন্তু ওই সঙ্গে কিছু জিনিস অ্যাড হয়েছে। আচ্ছা ঠিক আছে। ইনি হলেন কলতলার কাকু। কেন বললাম? কি বলছিস তুই? কলতলার কাকিমার পিএনপিসি করে, ইনি এখন সেই পিএনপিসিতে ব্যস্ত। এই ভিডিওয় আলোচনা এনাকে নিয়েই হবে। যত ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে। আগে বলতো আমি 3টের সময় ভাজি, 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন ধরে? রাজুদা নিজে যেটা পরোটা বানায় সেটাই কি বেটার? আমি মনে করি আমার চাইতে ভালো অবশ্যই আছে। অবশ্যই। চলো তোমাদের একটা পার্থক্য বলি। আবার তাহলে শুরু থেকে বলি। এখনকার ফুড ব্লগার আর আগেকার ফুড ব্লগার। আগেকার ফুড ব্লগাররা কি করতো? একটা দোকানে যেত, বসে খেত, খাওয়ার ভালো লাগলে কে রান্না করেছে তাকে নিয়ে কথা বলতো, ছোট্ট টাইপ অফ ইন্টারভিউ হতো, তারপর রিভিউ দিত, বাড়ি চলে আসতো। আর এখন উল্টো বস। সবাই শুনছি নাকি তোমার বাড়িতে চলে যাচ্ছে। কিছু লোক যাওয়ার কথা বলছে, আমি তাদের না করেছি। আচ্ছা, বাড়িতে হুটহাট করে চলে যাচ্ছে না, বলছে আমাকে যে বাড়ি যাব। আচ্ছা, তাদের বিষয় নিয়ে তাদের বিষয় বলেছি আমার বাড়িতে কোনো অ্যালাউ নেই, যেহেতু একটা পরিবার, একটা সোসাইটির মধ্যে থাকি, তো বাড়ি কোনো অ্যালাউ নেই। রাস্তাঘাটে একা তুমি কোথাও থেকে ফিরছো, তোমার ভয় লাগবে, এটা স্বাভাবিক, কারণ তুমি একা, ভয় লাগতেই পারে। কিন্তু এখন উল্টো হয়ে গেছে। দিনের বেলা দোকানদাররা যেখানে ফুটপাতে বা কোনো ভালো রেস্টুরেন্টে, এখন দোকানদাররা ভয় পাচ্ছে ছাপড়ি ব্লগারদের। হ্যাঁ একদম, মানে বিশেষ করে ফুটপাতের দোকানদাররা, কারণ এক্সপেন্সিভ জায়গায় এইসব ছাপড়ি ব্লগার পৌঁছতে পারে না খুব একটা, কারণ তারা পাত্তা দেয় না এদের। সব ছাপড়ি ব্লগারদের নিয়ে আগের ভিডিওয়ে বলেছি, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসো। আর আসি এখন ট্রেন্ডিং রাজুদার ব্যাপারে। রাজুদা হলেন শিয়ালদায় ফুটপাতে বসা একটা দোকান। এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদা চত্বরের মধ্যে সবচেয়ে ভাইরাল যদি স্ট্রিট ফুড বলতে যাও তো বলা যেতে পারে কিন্তু রাজুদার পকেট পরোটা, যেটা কিন্তু মাত্র 20 টাকায় 3 পিস দেওয়া হচ্ছে, সাথে আবার আনলিমিটেড তরকারি। আবার ব্লগাররা এখানেও পিএনপিসি করা শুরু করে দিয়েছে শিয়ালদাতে। স্বপনদার পরোটা আর রাজুদার পরোটা। তরকারি আনলিমিটেড, আপনি শেষ করুন না, শেষ করলে আমি আছি। তরকারি শেষ হলে আমি আছি, কোনো অসুবিধা নেই। পরোটা আমি দিচ্ছি তো তরকারি কে দেবে? তার যদি লাগে তো দিতে হবে তো বাবু। এসো। এখানেও দুজন সেম ক্যাটাগরি সেম জিনিস বেচে, কিন্তু ডায়লগ সেই জিনিস। প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। এটা বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার দোকান। ওই টেপাটেপি ফোন হাসাহাসি করছে, এবি ভেরি ব্যাড সিস্টেম। এটা মানুষের পর্যায়ে পড়ে না। টেপাটেপি ফোন হলে আমাকে দেখতে পাবে না। আসলে জেলেসি ব্যাপারটা থাকবে, সব জিনিসে কম্পিটিশন আছে, কিন্তু এখানে উল্টো। এখন সবাই মিলে রাজুদাকেই প্রথমে ভালো, তারপরে এক্সপোজ, আর এখন রাজুদা অহংকারী, রাজুদার মধ্যে ঘ্যাম বেড়ে গেছে, রাজুদার মধ্যে অ্যাটিটিউড এসে গেছে। এইগুলো দাদা প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা, আমাকে একটু বেচা, আমি তোমাকে একটু বেচা কেনা করতে দাও। কারা করছে জানো? তারাই করছে সেই সব ছাপড়ি ব্লগার যারা হচ্ছে আগেও যেত, এখনো যায়। কারণ এক একটা তুমি দেখলেই বুঝতে পারবে ওদের হচ্ছে প্রোফাইলে শুধু ওরই ভিডিও, মানে রাজুদারই ভিডিও। ঠিক আছে, 3টে পরোটায় একটা সেদ্ধ ডিম দিয়ে 30 টাকা দাম, সাথে কাঁচা লঙ্কা আছে, তরকারি আনলিমিটেড আছে। 3টে পরোটা, একটা ডিম সেদ্ধ। হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য ভিআইপি প্যাকিং এর ব্যবস্থা আছে। স্যার একটা ডিম দেবো না? 30 টাকা দাম স্যার, 30 টাকা। পশ্চিমবঙ্গের এখনকার পরিস্থিতিটা ভাবো। লাইন পড়েছে রাজুদার পরোটায়। রাজুদার পরোটা লাইন দেখো কি লাইন পড়েছে। বাপরে, লোকজন নাকি রাত 3টে থেকে ভোর 4টে থেকে সারা রাত জেগে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নাকি রাজুদার পরোটা খাবে, আর কোনো কাজ নেই। Jesus! 8টার থেকে রাজুদার লাইন পরোটা খাওয়ার জন্য লাইন দিয়ে আছো? পুরুলিয়া থেকে এসছে।
তাহলে বলে যে সবাইকে রাস্তার ধারে একদম সারা রাত জেগে আসছো দেখো, কারোর না কারোর তো কিছু ভালো হচ্ছে। যেরকম রাজুদা আগে ছিল কি একজন বিজনেসম্যান, একজন ভালো ব্যবসায়ী, আর এখন রাজুদা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে। তো চলবার পথে অনেক খাত পেরিয়ে কলকাতায় নানা রকম বঞ্চনা, নানা রকম ভালোবাসা, নানা রকম উদ্দীপনার শিকার হয়ে 11টা 20 মিনিটের হাবড়া লোকাল ধরে আমি গন্তব্যস্থান মানে আমার বাড়ি ফিরছি। এই যে আমার ভ্যান, আসার সময় কিছু সামগ্রী, কালকের ব্যবসার কিছু সামগ্রী কিনতে হয়, সেই সূত্র করে বাজারে কিছুটা সময় কাটিয়ে আমি আমার গন্তব্যস্থানে জন্য নিরাপদ রাস্তা থেকে যাচ্ছি। তো এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রামের আমার প্রয়োজন, যেহেতু সারাটা রাত অক্লান্ত পরিশ্রম করে আমি আমার কর্ম। রাজুদাও কিন্তু ব্লগ বানায়, কোথায় যাচ্ছে কি করছে তার আপডেট দিচ্ছে। তোমরা গিয়ে রাজুদার পকেট পরোটা ফেসবুক পেজে দেখে নিতে পারো। একটু হালকা প্রমোশন করে দিলাম এই আর কি। ঝগড়া লাগানোর আমার কোনো ইচ্ছে নেই। এখন পরোটা ছড়াছড়ি, কে নাম দিয়েছে পকেট পরোটা, কে নাম দিয়েছে আন্ডারগ্রাউন্ড পরোটা, কে দিয়েছে ফোনপে পরোটা। বাবা, ফোনপে, জিপে, মানে সত্যি পরোটার ভ্যারাইটিস দেখে বিরিয়ানি লজ্জা পেয়ে গেছে। তাই তো বিরিয়ানি বাজার থেকে গায়েব। লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই। সত্যি কথা বলবো, সত্যি কথা বলতে এত পরোটার ভিডিও দেখতে দেখতে না আমারও রাজুদার পরোটা খেতে ইচ্ছে হচ্ছে। তাহলে কি আমার যাওয়া উচিত? আপেল 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 আনলিমিটেড তরকারি। তোর মুখে আমি মুইটা দিমু। কি আশ্চর্য কথা। সবাই এত কষ্ট করছে যখন, রাজুদার পরোটাটা খেয়েই আসা যাক, না কি বলছো? পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। যাবো, তবে আমি ভাবছি 15 দিন 1 মাস পরে যাই, কারণ তারপর তো ওই নন্দিনী দিদির মতো অবস্থা হবে, কেউ আর আলোচনা করবে না। তবে সাবধান, যেখানে সেখানে কিন্তু দুষ্টু কোকিল ঘুরে বেড়াচ্ছে। কাকার কাছে আর নিজের পরোটা ছাড়া সবার পরোটা খারাপ। রাতের ভাত সকালে পান্তা ভাত, রাতের খাসি সকালে বাসি। ওকে ভাইরাল যারা করেছে, যেসব চাপড়ি ব্লগাররা, তাদেরকে আমি ঘৃণা করি। আই ডোন্ট কেয়ার। আমি বিভিন্ন জায়গায় প্রমোশন করে বেড়াই। কাঁচা পরোটা হবে না, কাঁচা হলে পয়সা লাগে না, হেভি গ্যারান্টি আছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এইসব ট্রেন্ডের পিছনে ভাগতে হয়, মানে যেতে হয়, কারণ ওই ভিউজ আর টাকা দুটো জিনিস পাওয়া যায় তাই। কিন্তু সত্যি কথা বলতে, না ফোনপের পরোটা ভালো, না রাজুদার পরোটা। পরোটার স্বাদ যেমন তেমনই, বিশাল কিছু নয়, ঠিক আছে, শুধু ওই একটু হাইপ আর কি, সেটার জন্যই লোক দৌড়াচ্ছে যাতে একটু ভিউজ পাওয়া যায়। তবে সত্যি কথা বলতে সবই একই, প্রায় কাছাকাছি, বিশাল কিছু নয়। তবে কিছু কিছু পরোটা খেও না এই দুষ্টু কোকিলের, ঠিক আছে, ও পেট খারাপই করবে। নর্দমার জল পাশে, সেই তুমি অবস্থাটা দেখলে না পাগল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমরা শুধু এইসব ফালতু ভিডিও বানাই না, ভালো ভিডিও বানাই। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগের দিনের ব্লগটা দেখে আসো, ফাটাফাটি একটা ব্লগ। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও। আর হ্যাঁ, প্রত্যেকদিন ভিডিও আসছে, সাবস্ক্রাইব করে ফেলো। 20,000 সাবস্ক্রাইবার হতে যায়, সাবস্ক্রাইবটা এবার তো করে ফেলো। চলো বাই, টাটা।